ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যে রথে বসে যুদ্ধ করেছিলেন, এই রথটার নাম কি জানেন? অনেকে আপনারা জানেন না। ওই রথটার নাম ছিল কপিধ্বজ রথ। মনে রাখবেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সেই রথটার অবস্থা কি হয়েছিল? বলে যুদ্ধ শেষ হলে রথ কি হয়? আপনি সংসার মধ্যে যুদ্ধ করছেন, আপনার যুদ্ধ যেদিন শেষ হয়ে যাবে তখন এই দেহ রথটার অবস্থা কি হবে? হ্যাঁ, অর্জুন পিছন দিকে তাকিয়ে দেখলেন যে 18 দিন বসে যে রথে যুদ্ধ করলাম, সেই রথটা দাউ দাউ করে আগুনে পুড়ে একটু ছাই হয়ে গেছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, সখা একটা কথা বলবো। বলে কি? বলে তুমি রথ থেকে নেমে এলে আর রথটা পুড়িয়ে গেল কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। আস্তে মাইরা এই দিকে লক্ষ্য করুন। বললেন, অর্জুন আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। বললেন, সখা এই যে 18 দিন যুদ্ধ হলো, এই 18 দিনের মধ্যে তুমি তো রথ থেকে নেমে আসতে, তাহলে এই 18 দিনের মধ্যে একদিনও তোমার রথটা পড়েনি কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন আমি যখন রথ থেকে নেমে আসতাম তখন আমার গলার মালাটা রেখে আসতাম। দেখবেন মানুষ যখন ঘুমায়, ওই ঘুমানো ঘরে কিন্তু আমার কৃষ্ণ থাকে না, কৃষ্ণ চলে যায়, কিন্তু বাতাস, পবন বাতাস, ওই বাতাসটা মালা রূপ চলে, যাতায়াত করে। বললেন, এই অর্জুন এমন সময় এই সংসার ক্ষেত্রে, এই ধর্মক্ষেত্রে ওই ব্যক্তির খেলা যখন শেষ হয়ে যায় সেদিন আমি একা নামি না, অন্যদিন একা নেমে যাই, কিন্তু ওর খেলা যেদিন শেষ হয়ে যায়, আহা, বললেন সেদিন আর আমি একা নামি না, আমি সেদিন পবনীকে সঙ্গে করে নিয়ে নেমে যাই। আর আমি যখন পবনীকে সঙ্গে করে নিয়ে নেমে যাই তখন এত সুন্দর রথটা 4 জনা কাঁধে করে ওই শ্মশান ঘাটে নিয়ে যে সীতার করে তুলে দিয়ে দাউ দাউ করে আগুনে পুড়ে এক মুঠো ছাই হয়ে যায়। গৌর হরিব হরিব হরিব